এই ভাই, এই গেঞ্জিটার দাম কত? ভাই বেশি না, মাত্র 5,000 টাকা। কি 5,000 টাকা? কি 5,000 টাকা? এই একটা টি শার্টের দাম এত কেন? ভাই আমার দোকানের জিনিসের দাম এমনই, নিলে নেন, না নিলে রাস্তা মাপেন। এই মেয়ে, রাস্তা মাপা মানে? এই সামান্য একটা টি শার্ট, এটার দাম আর কয় টাকা হবে? নাই 200 টাকা 150 টাকা হবে। আপনি 5,000 টাকা কিভাবে চান? এ ভাই, আপনি ফাইজলামি কইরেন না। এই টি শার্টের দাম কত সেটা বলেন। এই মিয়া, আপনাদেরকে আমি বেয়াই লাগি যে আপনাদের সাথে আমি ফাইজলামি করব? এই টি শার্টের দাম 5,000 টাকা। কিন্তু ভাই, আমার তো মাথা কাজ করতেছে না। সামান্য একটা টি শার্টের দাম যদি 5,000 টাকা হয়, তাহলে ওইখানে যে জুতা রাখা আছে, জুতার দাম কত? ও, জুতার কথা বলতেছেন? ভাই 2,000 টাকার নিচে কোনো জুতাই নাই। আর ভাই আপনারা নিতে পারবেন না, আপনাদের দেখেই ফকির মিসকিন মনে হচ্ছে। আপনারা এখান থেকে যান। এই মেয়ে, আপনি ফকির মিসকিন কারে বলতেছেন? আপনার কি আমার স্ট্যাটাস সম্পর্কে কোনো ধারণা আছে? ঢাকার গুলিস্তান চিনেন? ওই গুলিস্তানের সবথেকে বড় মার্কেটের সামনের ভ্যানের উপর থেকে আমি শপিং করি। এ ভাই, আপনি ফাইজলামি করেন না তো। আপনি সত্যি করে বলেন তো, আপনার দোকানে কি সব জিনিসের দাম এমনই? হ ভাই, আমার দোকানে সব জিনিসের দাম এরকম, নিলে নেন, না নিলে এখান থেকে ভাগেন। বন্ধু চল রে, আমরা এই দোকান থেকে কিছু কিনতে পারবো না। এই হালার পালা সব জিনিসের দাম বেশি রাখে, চল। আরে ভাই, এভাবে যদি আমাদের থেকে সব জিনিসের দাম বেশি রাখে, তাহলে আমরা জিনিসপত্র কিনবো কিভাবে? এর একটা ব্যবস্থা নিতে হবে। এই দাঁড়া, আমার কাছে একটা আইডিয়া আছে, বুঝছিস? ওর একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবে, বুঝছিস? প্রতিটা জিনিসের দাম বেশি রাখে না, ওর একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। কিরে, তুই আবার কি করবি? তোর মাথায় আবার কি আইডিয়া এলো? তাইলে শোন। এই তো, এই প্রথমে তুই যা যা। ভাই, এই জুতাটার দাম কত? 2500 টাকা। দূর মিয়া, আপনার দোকান থেকে জুতাই কিনবো না, আপনি সব জিনিসের দাম বেশি রাখেন। কিরে, যেমনে বলছিলাম করিসিস তো? এই, এবার তুই যা। ভাই, এই টি শার্টটা আমার পছন্দ হয়েছে, এটার দাম কত? ভাই এটা তো ভালো গেঞ্জি, এটার দাম পড়বে 5,500 টাকা। আরে বেটে, তোর থেকে তো ইজি ব্যান্ডের দোকানেও আর দাম কম রাখে। তোর গেঞ্জি তুই রাখ। বুঝলাম না, সবাই এরকম করে চলে যায় কেন? বন্ধু, যেভাবে বলছিলি ঠিক ওইভাবে ফিটিংটা দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, এবার তুই যা। ভাই এটার দাম কত? ভাই আপনি এটা নিবেন? হ্যাঁ ভাই, এটা আমি আমার বউয়ের জন্য নিবো। এটার দাম কত? ভাই বেশি না, মাত্র 7,000 টাকা। ওর মিয়া, আপনি তো একটা ডাকাত। এই জামার দাম এত? আমি করিম কাকার দোকান থেকে নিবো, আপনার দাম আপনি রাখে দেন। যেমনে যেমনে বলছিলাম, তোরা সবাই ঠিকভাবে করছিস না? আচ্ছা ঠিক আছে, এবার দেখ আমি কি করি। কি ব্যাপার বুঝলাম না, আজকে যেই দোকানে আসে সেই দাম জিজ্ঞেস করে চলে যায়। না, আর কোনো মাল জিনিসের দাম বেশি রাখা যাবে না। এই ভাই, কে কোথায় আছেন? কিছু জিনিস নিয়ে যান। না ভাই, আপনার দোকান থেকে কিছু নিব না, আপনি দাম বেশি রাখেন। না ভাই, দাম বেশি রাখবো না, আসেন কিছু নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আসেন আসেন ভাই, দেখেন আপনার কি লাগবে, সব কম দাম রাখবো। ভাই, আপনি তো জিনিসের দাম বেশি রাখেন, এই কারণেই তো আপনার দোকানে আসতে মন চায় না। আরে না না ভাই, বেশি দাম রাখবো না, সব কম দাম রাখবো, আপনার যা খুশি নেন। ঠিক আছে, আমার যেটা মন চাই সেটা দাম দিব, ঠিক আছে? এমনিতেই বেচা কিনে হচ্ছে না, লস যাইতেছে, যাক দিয়ে দি। আচ্ছা ঠিক আছে ভাই। এখন উড়া ধুড়া কাপড় নিব, হালারে একটা উচিত শিক্ষা দিয়ে দিব। সব জিনিসের দাম বেশি রাখা, তাই না? ভাই, এই সাইডে শার্ট প্যাকিং করেন, আমি আরো জিনিস নিয়ে আসতেছি। এই সাইডে গেঞ্জি প্যাকিং করেন। ও ভাই, আপনি কি আরো জিনিস নিবেন? না থাক ভাই, আজকে আর জিনিস নিব না। এগুলোর দাম কত আইছে বলেন? দাঁড়ান আপনার হিসেব করে লই। ভাই দাম তো হয়েছে 20,000 টাকা, আপনি কত দিবেন? দেখ বেটা, আবার কয় 20,000 টাকা? একদম 2,000 টাকা দিব, হবে? কি আর করার, আচ্ছা ভাই দেন। এই 1,000 টাকা আর এই যে 1,000 টাকা। হালাই জিনিসের দাম বেশি রাখা, তাই না? এইবার একটা উচিত শিক্ষা দিয়ে দিছি। এ বন্ধু, নিয়ে চলে আইছি। ঠিক আছে, তুই পারবি বেটা, তুই আগামী প্রজন্মের বাটপার কমিটির সভাপতি। ঠিক আছে, এই যে এটা তুই ধর, এই যে এটা তুই ধর, এই যে এটা তোর জন্য। এখন থেকে যেই দোকানদার বেশি দাম রাখবে তার সাথে এই কাজটা করব, চল।